আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সুধী। ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথমেটিক্স বিষয়ের উপর ম্যাট্রিক্সের সেকেন্ড সেশনটা শুরু করছি। আর প্রিয় শিক্ষার্থী, এর আগের সেশনে আমরা ম্যাট্রিক্সের ডেফিনিশন পড়েছি। ম্যাট্রিক্স, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স, অর্ডার অফ ম্যাট্রিক্স, সিম্বল অফ ম্যাট্রিক্স and elements or entries of matrix, এই বিষয়গুলো আলোকপাত করা হয়েছিল। আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসেবে, মানে থিওরির কোশ্চেন হিসেবে ক্লাসিফিকেশন থেকে অবশ্যই আসে। পাশাপাশি আমাদের সামনে অঙ্ক করার জন্য শ্রেণী বিভাগটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। তাহলে আমরা শুরু করি। ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সের একদম শুরুতে যে ম্যাট্রিক্সটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে কলাম ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা মাত্র কলাম আছে 3 4 3। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে গিয়ে কলাম ম্যাট্রিক্স। যার ডেফিনিশনটা কি? ইট ইনক্লুডস অনলি ওয়ান কলাম ইজ কল্ড কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। নেক্সট আমাদের আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্স -1 -2 -3 এবং এটা রো হিসাবে আছে যার নাম রো ম্যাট্রিক্স। যার ডেফিনিশন হচ্ছে ইট ইনক্লুডস অনলি ওয়ান রো। অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র রো দ্বারা গঠিত, যেখানে কোনো কলাম থাকবে না বা অন্য কোনো কিছু থাকে না, সেটাই হচ্ছে গিয়ে রো ম্যাট্রিক্স। এরপর আমাদের হচ্ছে গিয়ে স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার ম্যাট্রিক্সের ফিগারটা কি, অর্থাৎ একটা বন্ধনীর মধ্যে, তার ব্র্যাকেটের মধ্যে 1 2 -2 3 আছে। স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনিশনটা কি? ইফ দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম ইজ ইকুয়াল দেন ইট ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ দ্যাট মিনস স্কোয়ার ম্যাট্রিক্স মানেই হচ্ছে গিয়ে নাম্বার অফ রো অ্যান্ড কলাম ইজ ইকুয়াল। অর্থাৎ যেই কয়টা রো থাকবে সেই কয়টাই কলাম থাকবে। এই যে এই ম্যাট্রিক্সটার আমরা তাহলে অর্ডার অফ ম্যাট্রিক্স কি বলতে পারি? রো এখানে কয়টা রো হচ্ছে গিয়ে আমরা জানি হরিজন্টালি থাকে, অর্থাৎ আনুভূমিকভাবে থাকে ভূমির সাথে। এইটা একটা রো 1 2 and -2 3, মানে রো হচ্ছে গিয়ে 2 ইন্টু আর কলাম হচ্ছে কয়টা 1 2 3 2। তার মানে এখানে কলাম এবং রো এর সংখ্যা সমান। এটাই বলছে ইফ দ্য নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম ইজ ইকুয়াল দেন ইট ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা সমান সেই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয়। নেক্সট আমাদের একটা ফিগার দেখতে পাচ্ছি 1 2 -1 3, অর্থাৎ এখানে রো এর সংখ্যা একটা, 2 4 0 6, রো এর সংখ্যা দুইটা। এর অর্ডারটা দাঁড়ায় কত? 2 ইন্টু কলামের সংখ্যা কয়টা? 1 2 3 4, কলামের সংখ্যা 4টি। কি বলা হচ্ছে? If the number of rows is not equal, the number of columns is called rectangular matrix. অর্থাৎ যে ম্যাট্রিক্সের রো এবং কলামের সংখ্যা সমান থাকে না তাকেই বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরের ফিগারটা আমরা একটু আসি প্রিয় শিক্ষার্থী। দেখো এখানে আছে 3 0 0 0 1 0 0 0 5। এই ম্যাট্রিক্সটার নাম দেওয়া হয়েছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডেফিনিশন কি? A square matrix with all non-diagonal elements is equal to 0, but the diagonal elements is not 0 is called diagonal matrix. অর্থাৎ যে ম্যাট্রিক্স একটি, মনে করি একটি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের ডেফিনিশন কি আমরা আগে পড়েছিলাম। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান থাকে। তাহলে এখানে বলা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স থাকবে যার নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো হবে 0। নন ডায়াগোনাল এলিমেন্টস কি আমরা জানি, এই যে এইটা হচ্ছে গিয়ে ডায়াগোনাল। আমরা এই কোনাকুনি এলিমেন্টসগুলোকে বলি ডায়াগোনাল এলিমেন্টস। নন ডায়াগোনাল এলিমেন্টস তার মানে বাদ বাকি অন্যগুলো। এই যে এই তিনটা, এইটা হচ্ছে গিয়ে ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে নন ডায়াগোনাল এলিমেন্টস ইজ ইকুয়াল টু 0, বাট ডায়াগোনাল এলিমেন্টস ইজ নট 0 এবং ইজ নট ইকুয়াল। অর্থাৎ এখানে ডায়াগোনাল এলিমেন্টসগুলো বিভিন্ন রকম হতে পারে। 3 1 5 এখানে আছে, আর অন্যান্য সব নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো 0। এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেন আসো আমাদের পরের ম্যাট্রিক্সটা কি জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফিগার যে 1 0 0 0 1 0
0 0 1। এর নাম দেওয়া হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স। অর্থাৎ সংজ্ঞায় বলা হচ্ছে কি ডেফিনেশন, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টস আর 1 অ্যান্ড আদার্স আর জিরোস। অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টসগুলো হবে 1 এবং অন্যান্য এলিমেন্টসগুলো হবে 0। সেইটাই হচ্ছে গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স। এবং ডায়াগোনাল এলিমেন্টসগুলো অলওয়েজ হবে 1। আমাদের মনে রাখতে হবে যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসের মান হচ্ছে গিয়ে 1 এবং অন্যান্য নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো 0, সেটাই হচ্ছে গিয়ে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স। নেক্সট একটা ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি 6 0 0 0 6 0 0 0 0 6 0 0 0 0 6। এই ম্যাট্রিক্সটার নাম দেওয়া হয়েছে স্কেলার ম্যাট্রিক্স। যার ডেফিনেশনটা কি, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টস আর সেম এক্সেপ্ট 1 অ্যান্ড আদার্স আর জিরোস। ডায়াগোনাল এলিমেন্টসগুলো সব সময় একই হবে এক্সেপ্ট 1। 1 হতে পারবে না, এক হলেও 1 হবে না। 1 হলে এটা হয়ে যাবে আমাদের জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে 1 ছাড়া যে কোনো সংখ্যা হবে এবং সেম হবে। এখানে 2 হলে সবগুলো 2 হতো, 3 হলে সবগুলো 3 হতো। অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টসগুলো হবে সেম এক্সেপ্ট 1 এবং নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো হবে 0। তাহলে আমরা এর নামটা দেখতে পাচ্ছি স্কেলার ম্যাট্রিক্স। আমাদের এই তিনটা ম্যাট্রিক্সের মধ্যে গোলমাল মনে হতে পারে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড স্কেলার ম্যাট্রিক্স। আমি পাশাপাশি দিয়ে লিখলাম কারণ তোমরা ডিফারেন্সটা দেখো যে ডায়াগোনালে হচ্ছে কৌণিক উপাদানগুলো বাদে অন্যান্য সব নন ডায়াগোনাল উপাদানগুলো হবে 0, আর ডায়াগোনাল উপাদানটা যে কোনো নাম্বার হতে পারে, বিভিন্ন নাম্বারও হতে পারে 3 1 5। আইডেন্টিটি ম্যাট্রিক্সের হচ্ছে কৌণিক উপাদানগুলো অলওয়েজ 1 হবে, নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো 0 হবে। আর স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টস ইজ ইকুয়ালি সেম এক্সেপ্ট 1। অর্থাৎ 1 ছাড়া বাকি অন্য যে কোনো মান এই ডায়াগোনাল এলিমেন্টসগুলো হতে পারে এবং সবগুলো একই মানের হবে, নন ডায়াগোনাল এলিমেন্টসগুলো 0 হবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স কি। আমরা পরবর্তী আরও কিছু ম্যাট্রিক্স শিখব। আমরা সেখান দিয়ে চলে যাই। এরপরে আমাদের হবে গিয়ে নেক্সট আমরা এখানে 7 নাম্বার ম্যাট্রিক্স পর্যন্ত পড়লাম। এখন আমি 8 নাম্বার ম্যাট্রিক্সটাতে চলে যাব। আমার 8 নাম্বার ম্যাট্রিক্সটা হবে নাল ম্যাট্রিক্স। অর্থাৎ নাল ম্যাট্রিক্স, বা এটাকে আমরা বলতে পারি জিরো ম্যাট্রিক্স। নীল ম্যাট্রিক্স। অর্থাৎ এটা ডেফিনেশনটা কি, অল এলিমেন্টস আর জিরো। All elements are 0. This is called null matrix, void matrix, empty matrix, যে কোনো নামে নামকরণ করা যায়। এরপরে আমরা এরপরে একটা ম্যাট্রিক্স দেখি, সেটা হচ্ছে
lower triangular matrix. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, অর্থাৎ অল এলিমেন্টস আর জিরো। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অল এলিমেন্টস আর জিরো এক্সেপ্ট লোয়ার ট্রায়াঙ্গুলার শেপ এলিমেন্টস, অর্থাৎ এই যে ডায়াগোনাল এলিমেন্টসগুলোর উপরে যদি আমি ত্রিভুজ আকৃতি চিন্তা করি, এইগুলো শূন্য, অল এলিমেন্টস আর জিরো এক্সেপ্ট লোয়ার ট্রায়াঙ্গুলার শেপ, অর্থাৎ এইগুলো জিরো, কিন্তু নিচে যে শেপটা আছে লোয়ার ট্রায়াঙ্গুলার এইগুলো কিন্তু ছাড়, অর্থাৎ এটাই হচ্ছে গিয়ে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কৌণিক উপাদানগুলোর নিচের উপাদানগুলো হচ্ছে গিয়ে বাদে সংখ্যা থাকে এবং উপরের উপাদানগুলো জিরো থাকে, সেটাই লোয়ার ট্রায়াঙ্গুলার শেপড এলিমেন্টস, অর্থাৎ অল এলিমেন্টস আর জিরো এক্সেপ্ট লোয়ার ট্রায়াঙ্গুলার শেপড এলিমেন্টস। এই লোয়ার ট্রায়াঙ্গুলার শেপড হচ্ছে এইটা। ঠিক তার অপোজিটটা হচ্ছে গিয়ে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ অল এলিমেন্টস আর জিরোস এক্সেপ্ট আপার ট্রায়াঙ্গুলার শেপড এলিমেন্টস। এই যে অল এলিমেন্টস আর জিরো, এই এলিমেন্টগুলো হচ্ছে গিয়ে জিরো, কিন্তু এক্সেপ্ট কোনটা? এক্সেপ্ট হচ্ছে গিয়ে এই আপারটা বাদে। আপার ট্রায়াঙ্গুলার যখন উপরেরটা সংখ্যা থাকে নিচেরগুলো শূন্য থাকে, সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর যখন উপরেরগুলো শূন্য থাকে নিচের সংখ্যা থাকে সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার শেপ ম্যাট্রিক্স। এরপর আমরা চলে যাব ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এখানে আমাদেরকে খুব ভালোভাবে এটা বুঝতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদেরকে খুব উপকারী একটি বিষয় এবং এটা আমাদেরকে জানা থাকা লাগবে যে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সটা কি।
ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এই ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের ডেফিনিশনটি কি আমি একটু এটা আগে লিখে নেই। দেখতে পাচ্ছি আমরা সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে এ একটি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 1 0 2 3 4 2, অর্থাৎ এই ম্যাট্রিক্সটির সারির সংখ্যা, রোয়ের সংখ্যা হচ্ছে দুইটা এবং কলামের সংখ্যা হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, কলামের সংখ্যা 3। আর ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সটা কি বলছে যে আমরা একটু দেখি এখানে যে লেট এ বি এন m গুণ n matrix, then the matrix of order n গুণ m is obtained, অর্থাৎ m গুণ n একটা ম্যাট্রিক্স ছিল আমাদের, সেখান থেকে অর্ডার অফ n গুণ m, অর্থাৎ উল্টাই দিলাম, যদি সেরকম একটা ম্যাট্রিক্স পেতে চাই সেটা কিভাবে পাওয়া যায়, n গুণ m is obtained by interchanging the rows as columns and the columns as rows, অর্থাৎ যখন একটা ম্যাট্রিক্সের রোজকে কলামে দাঁড় করায় দেওয়া হয় এবং কলামকে রোতে পরিণত করা হয় তখনই তাকে বলা হয় ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এই যে আমার এখানে একটা ম্যাট্রিক্স ছিল যেটা বলা হচ্ছে যে মনে করি একটা ম্যাট্রিক্স m গুণ n অর্ডারের একটা ম্যাট্রিক্সকে আমি n গুণ m অর্ডারে পরিণত করলাম কিভাবে, ইন্টারচেঞ্জিং দ্য রোজ অ্যাজ কলামস, অর্থাৎ কলামটাকে রোজটাকে কলামে পরিণত করে দিয়েছি, কলামকে রোজে পরিণত করে দিয়েছি, এই ইন্টারচেঞ্জিংটাকেই বলা হয় ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এই যে এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ অফ এম ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার টি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সের বহিঃপ্রকাশ ঘটানো হয় এভাবে লিখে, এর উপরে টি থাকে বা ছোট হাতের টিও লিখে। দেখো এখানে 1 0 2 রো ছিল, এই রোকে আমি কলামে পরিণত করে দিয়েছি, এটা ছিল রো আর এটা ছিল কলাম। এই 1 0 2 রোকে আমি কলামে নিয়ে আসলাম, অর্থাৎ লম্বালম্বি, আগে ছিল আনুভূমিকভাবে, এখন আমি লম্বালম্বিভাবে ভার্টিক্যালি বসাই দিলাম। ঠিক একইভাবে 3 4 2 ছিল রো হিসাবে, আমি এটাকে কলাম করে দিলাম, অর্থাৎ 3 4 2 কলাম বসাইলাম। এখন দেখি আমরা দেখতে পাচ্ছি যে আগের ম্যাট্রিক্সে রোয়ের সংখ্যা ছিল 2, কলামের সংখ্যা ছিল 3, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, 1 3 একটা কলাম, 0 4 একটা কলাম, 2 2 একটা কলাম। এখন যখন আমি রোটাকে কলাম করে দিলাম, এই 1 0 2 এই রোটাকে কলাম করে দিয়েছি, 3 4 2 রোটাকে কলাম করে দিয়েছি। এখন দেখি আমি এখানে সারির সংখ্যা বা রোয়ের সংখ্যা কয়টা দেখি। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 1 3 0 4 2 2, তাহলে রো হয়ে গেল 3, কলামের সংখ্যা কমে হয়ে গেল কয়টি, একটি কলাম দুটি কলাম, অর্থাৎ 1 0 2 একটি কলাম, 3 4 2 দুটি কলাম। অর্থাৎ যখন কোনো ম্যাট্রিক্সের রোকে কলামে পরিণত করা হয় অথবা কলামকে রোতে পরিণত করা হয়, এই ইন্টারচেঞ্জিং প্রসেসিংটার নামই হচ্ছে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। যেমন এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ। এটা আমাদেরকে
অঙ্কের সময় খুব কাজে লাগে, কারণ আমাদেরকে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ করে আমাদেরকে অঙ্কের মধ্যে অনেক ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ অ্যাডজয়েন্ট নির্ণয় করার সময় আমাদেরকে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সটা করে নিতে হয়। এটা আমাদের থিওরির জন্য যেমন ইম্পর্টেন্ট, আবার অঙ্কের জন্য সেরকম একইভাবে ইম্পর্টেন্ট। এখন আমি আরেকটা দেখাবো, যে আর দুটা ম্যাট্রিক্স আমাদের ডেফিনিশনের মধ্যে, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমাদের দুটাই বেশ ইম্পর্টেন্ট। Symmetric matrix. আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাট্রিক্স A is equal to A HG HBF GFC, যার নাম দিয়েছে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন? এখানে আমরা ডেফিনিশনটা একটু দেখি, যে লেট A is equal to AIJ be a square matrix of order n। এখানে ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে যে এই এক একটু উপাদানের নাম আমরা জানি, যে এলিমেন্টসগুলোকে AIJ হিসাবে প্রকাশ করে। আমরা পিছনের ক্লাসে এলিমেন্টস অফ ম্যাট্রিক্সে কিন্তু দেখেছি যে এ হচ্ছে আইতম সারি এবং জেতম কলমের অবস্থান। তাহলে বলছে যে AIJ be a square matrix of order n if A to the power t অর্থাৎ ট্রান্সপোজ অফ A is equal to A হয়। এখানে A যেটা দেওয়া আছে, এই A ট্রান্সপোজ অফ একটু আগেই আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পড়লাম। সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানেই হচ্ছে গিয়ে আমি কলামগুলোকে সারিগুলোকে সব কলামে নিয়ে পরিণত করব। যেমন AHG এটা ছিল আমার আগে রো, এখন হয়ে যাবে কলাম। HBF এখন হয়ে যাবে কলাম। GFC এটাই হচ্ছে কি আমার ট্রান্সপোজ অফ A ম্যাট্রিক্স। যদি সমান হয়, ট্রান্সপোজ অফ A is equal to A হয়, that means AIJ is equal to AJI, অর্থাৎ সারি এবং কলাম অবস্থান পরিবর্তন করলে একই থাকে, then the matrix is called symmetric matrix। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে A যে ম্যাট্রিক্সটা ছিল তার ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স যেটা, দুটা একই। আমার কন্ডিশন ওটাই যে A ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স একই হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি উপাদানগুলো কিন্তু আমার ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স রোটাকে সারিতে পরিণত কলামে পরিণত করলেও দেখা যাচ্ছে যে মানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ AHG এখানেও দেখ AHG রয়ে গেল, HBF GFC। অর্থাৎ সিমেট্রিক ম্যাট্রিক্স মানেই হচ্ছে যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স উভয় একই থাকে, উপাদানগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে না, সেটাই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। একই রকমভাবে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা একটু দেখি।
স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা একই জিনিস, শুধু একটু মাইনাস এর উল্টোটা হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে কি জিনিস, এখানে আমরা এবার ধরে নেই A ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া যাচ্ছে 0 H G, দেন হচ্ছে গিয়ে মাইনাস H 0 F, দেন হচ্ছে গিয়ে মাইনাস F G মাইনাস F 0 মাইনাস G। এখানে একটা A ম্যাট্রিক্স দেওয়া আছে 0 H G মাইনাস H 0 F মাইনাস G মাইনাস F 0। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানেই হচ্ছে গিয়ে যখন মানে এমন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার সেই একই রকমভাবে মানে A ইজ ইকুয়াল টু A I J থাকবে, B A স্কোয়ার ম্যাট্রিক্স, matrix of order n if transpose of matrix is equal to minus A, that is Aij is equal to minus Aj. This is called skew symmetric matrix. Then the matrix called skew symmetric matrix. Skew symmetric matrix অর্থাৎ এখানে কি বলছে, আমার সিমেট্রিক ম্যাট্রিক্সের একটু উল্টাটা। যেমন সিমেট্রিক ম্যাট্রিক্সে আমরা বলেছিলাম যে এ ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স দুটো একই হয়, জায়গায় পরিবর্তন করলেও উপাদানগুলো পরিবর্তন করলেও যখন একই উপাদান আসে তখন যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, অর্থাৎ এর যে মানটা ছিল সেটা না, সেইখানে আমার এখানে মাইনাস এ। এখন এখানে যদি আমি দেখি যে এর যে মানটা দেওয়া আছে এটার সঙ্গে একটা মাইনাস যদি আমি এখানে ইনক্লুড করি তাইলেই কিন্তু আমার ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে মাইনাস যোগ করলে চলে আসবে কি কি, 0 মাইনাস H মাইনাস G, H 0 মাইনাস F, G F 0। এখন এই ট্রান্সপোজ এই এর যে মানটা ছিল আমরা যদি এটা ট্রান্সপোজ বের করি অর্থাৎ a টু দি পাওয়ার t ট্রান্সপোজটা বের করি সেইটার মান কি আসে আমরা একটু দেখি। সেখানে 0 H G কে নিয়ে আসলাম সারিটাকে, মাইনাস H 0 F মাইনাস H 0 F মাইনাস G মাইনাস F 0 মাইনাস G মাইনাস F 0। তাহলে দেখছি আমরা যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্সটা আমি তৈরি করলাম, রোগুলোকে 0 H G কলামটা লিখলাম, মাইনাস H 0 F কলাম করে দিলাম, তারপর হচ্ছে মাইনাস G মাইনাস F 0 মাইনাস G মাইনাস F 0 কলাম করে দিলাম, ট্রান্সপোজ হয়ে গেল। এখন আমি দেখি এর ইকুয়াল টু আমি যদি এখানে একটা মাইনাস যোগ করি তাহলে আমার এখানেও একটা মাইনাস হবে, হলে ভিতরের জিনিসগুলো চেঞ্জ হয়ে যায় কিভাবে, চেঞ্জ হয়ে 0 মাইনাস G মাইনাস H মাইনাস G আসলো, তারপর H 0 মাইনাস F আসলো, G F 0 আসলো। তাহলে দেখা যাচ্ছে না এই মানটা আর এই মানটা ইকুয়াল, অর্থাৎ ট্রান্সপোজ অফ T ইজ ইকুয়াল টু মাইনাস A, যেটা আমার শর্ত ছিল যে ট্রান্সপোজ অফ A ইজ ইকুয়াল টু মাইনাস A যখন হয়, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর সেটা যদি মাইনাস আসে অর্থাৎ AI J ইজ ইকুয়াল টু মাইনাস AI JI হয়, তাহলে সেটাই হচ্ছে গিয়ে আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা বাইরে একটা মাইনাস থাকবে, অর্থাৎ এই বাইরে মাইনাসটা থাকে বলে এখানে মাইনাস A আসে।
যেটা আমার বলা হয়েছে যে মাইনাস এ টু দি পাওয়ার ট্রান্সপোজ অফ এ ইকুয়াল টু মাইনাস এ। এটাই হলো গিয়ে আমার আজকের সিমেট্রিক ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি। তো আমরা মোটামুটি ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশনের মধ্যে যা যা আছে সব কিছু আজকে একটু আলোচনা করলাম। একটু রিভিউ করলে বলতে হয় একদম শুরুতে কলাম ম্যাট্রিক্স করেছি, যার একটি মাত্র কলাম সংখ্যা। রো ম্যাট্রিক্স মানে হচ্ছে একটি মাত্র রো থাকবে সেই ম্যাট্রিক্সকে রো ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে গিয়ে যেই ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান সংখ্যা থাকে স্কোয়ার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সমান থাকে না, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর আমরা পড়েছিলাম যে ম্যাট্রিক্স কি বলে, নাল ম্যাট্রিক্স। এখানে নাল ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে অল এলিমেন্টস আর জিরো। এরপরে আমরা পড়েছি, এছাড়াও পড়েছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য শুধু এক্সেপ্ট লোয়ার ট্রায়াঙ্গুলার শেপটেড এলিমেন্ট ছাড়া। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পড়েছি, যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শুরু জিরো এক্সেপ্ট আপার ট্রায়াঙ্গুলার এলিমেন্টস ছাড়া। এছাড়াও আমরা আরও কিছু পড়েছিলাম, সেগুলো হচ্ছে গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসের মান 1 সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস আর সেম অ্যান্ড এক্সেপ্ট 1, অর্থাৎ 1 ছাড়া অন্য যে কোনো সংখ্যা যখন কৌণিক উপাদান হয় এবং সব সময় একই সংখ্যা থাকে কৌণিক উপাদানগুলো, সেইগুলোর নাম হচ্ছে গিয়ে স্কেলার ম্যাট্রিক্স। তারপরে আমরা আরেকটা পড়েছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ যখন কৌণিক উপাদান ছাড়া ডায়াগোনাল উপাদান ছাড়া অন্যান্য নন ডায়াগোনাল উপাদান এলিমেন্টস ইজ জিরো, ডায়াগোনাল এলিমেন্টসের মান যে কোনোটা হতে পারে সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টসের মান থাকবে জিরো হবে না, অন্যান্য নন ডায়াগোনাল এলিমেন্টসগুলোর মান হবে জিরো। এটাই হচ্ছে গিয়ে ডায়াগোনাল এলিমেন্টস, এবং এই ডায়াগোনাল এলিমেন্টসগুলো যে কোনো মানের হতে পারে 1 2 3। আইডেন্টিটিতে ডায়াগোনাল এলিমেন্টসের মান অলওয়েজ 1, আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে ডায়াগোনাল এলিমেন্টসগুলো অলওয়েজ সেম, অর্থাৎ 2 হলে ডায়াগোনালি সব কটা 2, অর্থাৎ যদি এটা হয় কৌণিক উপাদান সব কটা বি 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 হবে। এটাই হলো গিয়ে আমার স্কেলার ম্যাট্রিক্স। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই রাখি। ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স থিওরির কোশ্চেন হিসেবে খুব ইম্পর্ট্যান্ট। পাশাপাশি আমাদেরকে অঙ্ক করতে গেলেও এই শ্রেণীবিভাগগুলো বুঝে অঙ্ক করতে হয়। নেক্সট টাইম আমরা অবশ্যই ম্যাট্রিক্সের কিছু রুলস এবং কনসেপ্টস আলোচনা করে ম্যাথে চলে যাব, অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এছাড়া অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় সব কিছু ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। সকলের সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ নিরাপদ থাকুন।